কথা কেন আমরা ফুটপাতের দোকানদার, আমাকে উচ্ছেদ করতে আইছে, আমাকে জোর পূর্বে আমাকে সামনে গ্রিল দিতে আছে, আমরা দোকান করতে দেবে না, যার ফলে আমরা গ্রিল করতে দেই না। আমরা সবাই কাপড় পরে নামছি, আমরা প্যাডের দায়ের জন্য আমরা এখানে কাজ করব, আমরা কাজ বিহনে থাকবো না। জিজ্ঞাসা তুই কিছু না জিজ্ঞাসা কেমন আজকে কি জন্য সাদা কাপড় পেঁচাইছো? আমরা আজকে 20-25 দিন যাবত দোকান লাগাইতে পারতাছি না, দোলনের অত্যাচারে। কারণে আমরা যাব না ইনশাআল্লাহ, দোকান লাগাই তারপরে এখান থেকে যাবো, এর আগে আমরা এখান থেকে যাবো না। দোকান উঠবে না, এই জায়গায় সবাই দোকানদারি করি আমরা। বাংলাদেশ সরকার থাকতে পারলে ভাই তোমার সরকার থাকবে। এই কথা কোন কাকা একটু বক্তৃতা দেন, কাকা কোন একটু ওই বিষয়ে কথা কয়ে দেন। প্রধানমন্ত্রীর এই জনদরদি খালেদা জিয়া জীবিত থাকতে বলছে যে হকার উচ্ছেদ চলবে না পল্টন মোড়ে। তারপরে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে হকারকেও যাকে উচ্ছেদ করছে তাকে পুনর্বাসন করা হোক, কিন্তু আমাদের এখানে কোনো উচ্ছেদ করা হয় নাই। আমাদের কে দোলন উচ্ছেদ করছে, দোলনে উচ্ছেদ করছে, সুরাচারানী দোলন সে উচ্ছেদ করছে। এই সবাই টাকা আমরা আজকে দোলন সাহেবের জন্য আমরা সবাই প্রতিবাদ মিছিলে নামছি, সাদা কাফনের কাপড় পেঁচায় নামছি ইনশাল্লাহ। আমাদের এই জায়গাটায় আমরা ফুটপাতের সাইডে আমরা বৈশা দোকানদারি করি, আমাদের রিজিকের উপরে হাত দিয়া দিছে। আমরা আজকে 23-24 দিন ধরিয়া অনাহারে আছি, আমরা কেউ দোকানদারি করতে পারতাছি না, আমাদের দোকানপাট জোরপূর্বকভাবে উঠাইয়া দিছে। এই জন্য আমরা চাইতেছি আজকে আমরা সবাই কাফনের কাপড় নিয়ে প্রস্তুত হয়েছি ইনশাল্লাহ। আমরা সবাই হইলে বাঁচলে একসাথে বাঁচবো, নাইলে মরলে একসাথে মরবো। আজকের দিনের মধ্যে পুনর্বাসন করে দিতে হবে, এটা আমাদের দাবি। এই দোলন বলছে তাদের জন্য 3 কোটি টাকা বাজেট করছি, 3 কোটি টাকা বাজেট করছি, যেখানে যা লাগে তাই দিব। সে টাকা পয়সা সে দিতেছে, দিয়ে সব লাইন করতেছে, আর আমাদের উচ্ছেদের চেষ্টা চলছে। আজকে 18 দিন ধরে আমার ওষুধ নাই, আমার হার্টের আমি হার্টের রুগী, আমার স্ত্রীর হার্টের রুগী, আমার স্ত্রীর প্রেশারের রুগী, আমার ছেলে মেয়ে না খেয়ে রয়েছে, তারপরে সে বসতে লাগাইছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আর হকার উচ্ছেদ চলবে না। মাননীয় তারেক রহমান বর্তমান উচ্ছেদ করবে না। কোন ভাই সবাই আসেন। দোলনের অত্যাচার ভাইয়া একটু ধর না, মোবাইলটা ধর না। বলেন। আজকে আমরা ফুটপাতে হকারি করে খাই ভাই। আজকে আমাদের 20-25 দিন ধরে আমাদের পেটে কোনো ভাত নাই। আজকে আমরা আমাদের বিনা অপরাধে ভাই আমাদের উঠাইছে জোরপূর্বকভাবে দোলন সাহেব আমাদের উঠাই দিচ্ছে। আমরা ফুটপাতের সাইডে দোকানদারি করে খাই ভাই। এই সাইডটা নাকি এই সাইডটা এখানে এখন আবার এই সাইডটা গ্রিল দিতে চাইতেছে। এটা জায়গা হয়েছে অল্প একটু, যদি গ্রিল দেয় জেলখানা হয়ে যায়, এটা কোনো দোকানদারি করা যায় না। এই জন্য আমরা এর তীব্র প্রতি নিন্দা জানাইতেছি। আমরা যাতে আমাদের গরিবের পাশে যাতে, কারণ তারেক রহমান নিজে ঘোষণা দিয়ে দিচ্ছে হকার উচ্ছেদ চলবে না। জোরপূর্বকভাবে আমাদের উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করতেছে, বিভিন্নভাবে আমাদের হয়রানি করতেছে। আজকে 20-25 দিন ধরে আমাদের নাওয়া নাই, খাওয়া নাই, আমরা অনাহারে অনাদরে করে রয়েছি ভাই। এই যে ফুটপাতে ভাই রাইটার দিন নাই, আমরা আজকে আমাদের এমন একটা বিগতি অবস্থায় আছি। আমাদের পাশে আমরা দোলন সাহেব আমাদের জোরপূর্বকভাবে অত্যাচার করিয়া আমাদের মালমূল সব নিয়ে গেছে, দোকানপাট সব নিছে। সেদিনকে হঠাৎ করে আতঙ্ক দিয়া আমাদের মাইরা ধরিয়া 10-15 জন মানুষ ঢাকা মেডিকেল পাঠায় দিচ্ছে।
সব উঠে লয়ে গেছে জোর করে এই ওর বিচার চাই। ওর বিচার চাই। হকারের পাশে সবাই দাঁড়াইবেন, সাধারণ মানুষরা সবার কাছে অনুরোধ করলো প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই, আমাদের সুস্থ বিচার করে দেন। তাই এই দুলন সাহেবের জন্য ওর জন্য আমরা শান্তিভাবে দেশে থাকতে পারতাছি না, এমনভাবে অশান্তি সৃষ্টি করতেছি। আপনাদের সবার কাছে তারেক রহমানের কাছে অনুরোধ রইল, এর তীব্র নিন্দা এবং বিচার চাই। আমরা এর সুস্থ একটা বিচার চাই আপনাদের সবার কাছে। আমি আসসালামু আলাইকুম।